তোমার বাবা মা ছিল? হ্যাঁ। তাকে কাছে বিচার দিছো আমি তোমার মারি? হ্যাঁ দিচ্ছি। এই, আমি তোরে মারি না? তোর বাবার কাছে আমার নামে বিচার দিছিস না? তুমি কেমন করতেছি না? আজ তোর একদিন কি আমার একদিন। রাশেল, রাশেল, দরজা খোল বাবা, মেয়েটা কি মেরে ফেলবে নাকি? রাশেল, যান, আপনি এখান থেকে যান। মা, আমার ছেলেটা যে এত খারাপ আগে জানতাম না মা। মা, আপনি এখান থেকে যান বলতেছি, আমার বাইরে যেতে হবে। এত রাতে কোথায় যাবে মা তুমি? সেটা তো আমি আপনাদেরকে বলবো না। মা, বৌমা, শোনো, কথা শোনো, বৌমা, বৌমা। এনি প্রবলেম? আমি কি একটু বসতে পারি? হ্যাঁ, বসুন। আপনার মুখে আঘাতের চিহ্ন, নিশ্চয়ই কেউ মারধর করেছে। জি, আমাকে আমার স্বামী অনেক মারধর করেছে, এই জন্য আমি থানায় এসেছি তার নামে সাধারণ ডায়েরি করার জন্য। আপনার শরীরে আরো কোনো আঘাতের চিহ্ন আছে? জি আছে, এই যে। কি দিয়ে মেরেছে? ও, হাত দিয়ে মেরেছে আর বেল্ট দিয়ে মেরেছে। একটা সব একটু রুমে আসুন। ওনাকে নিয়ে যান, নারী নির্যাতন ও শিশু আইনে মামলা রেকর্ড করুন, আর এখানে আজকেই আসামিকে অ্যারেস্ট করে নিয়ে আসুন। ওকে স্যার। আপু আমার সাথে আসুন। এই এজাহার করার পরে মেয়েটিকে নিয়ে হাসপাতালে যাবে রিপোর্ট করানোর জন্য। ওকে স্যার। আমাদের সময় তো গ্রেডিং দাও, এখন তো সব A+ পাচ্ছে। মিথিলা, তোর কপালে ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোর? মা, আপুকে পুলিশ দিয়ে গেছে। পুলিশ? হ্যাঁ বাবা। মিথিলা, বল তো, খুলে বল তোর কি হয়েছে মা? ওই বদমাইশটা আমাকে প্রচণ্ড মারধর করেছে মা। আমি থানায় গিয়ে কমপ্লেন করেছি, তারপর পুলিশ গিয়ে ওকে ধরে নিয়ে আসছে। একদম ঠিক কাজ করেছিস আপু, ওই শয়তানটাকে তো শাস্তি দেওয়া দরকার। মা, তোকে ব্যান্ডেজ করে দিল কে? পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। আচল, তুমি মিথিলাকে কিছু খেতে দাও, ও মনে হয় কিছু খাইনি। না বাবা, আমি খাবো না, আমি একটু ঘুমাবো। মা, এই সময় অল্প করে কিছু খা, না খেলে তোর শরীর খারাপ করবে তো। শোন, তুই যে ফ্রেশ হয় না, আমি তোর জন্য খাবার রেডি করছি। দাঁড়াও, আমি ওর জন্য খাবার রেডি করছি। মিথিলা, মা মিথিলা, ওঠ মা, বেলা কত হলো? উফ মা, আর একটু ঘুমাতে দাও না। আরে বাবা, নাস্তা কর, ওঠ, তারপর আবার ঘুমাস। ওঠ, ওঠ মা। মা, আমি নিজেই নিজের জীবনটা নষ্ট করে ফেললাম মা। তুই এই নিয়ে আর ভাববি না তো, নিজেকে কষ্ট দিবি না, তোর সামনে মেলা দিন পড়ে আছে। এখন কি করব? কি করবি আবার? নতুন করে পড়াশোনা শুরু করবি, নিজের জীবনটাকে গড়বি। তাই করব।
আমি রাসেলকে ডিভোর্স দিয়ে দিব। ঠিক বলেছিস, ওই ছেলেটাকে ডিভোর্স করবি। আর এই ব্যাপারে আমি তোর বাবার সঙ্গে কথা বলেছি। ঠিক আছে, ও খাবি, আয় তুমি যাও, আমি আসছি। আচ্ছা, আয়। হ্যালো তুষার, রায় হয়েছে 7 বছরের জেল। দারুণ খবর। মিথিলা খুশি হয়েছে। তোরা তাড়াতাড়ি বাসায় আয়। ওই বদমাসটা 7 বছরের জেল হয়েছে। দারুণ খবর, আলহামদুলিল্লাহ। তুমি আজকে ভালো কিছু রান্না করো। না না, আজকে আমরা বাইরে খাবো। দারুণ আইডিয়া। চলো। মা, বাবা, তোমরা? একটা জরুরি বিষয়ে কথা বলার জন্য আসছি আমরা। জরুরি বিষয়? আমরা আবার চাচ্ছি তোকে বিয়ে দিতে। আমাকে কে বিয়ে করবে বাবা? তোর নিশ্চয়ই মনে আছে আমার অফিসের কলিগের ছেলের সঙ্গে তোর বিয়ের কথা বলেছিলাম। হ্যাঁ, মনে আছে। আমার কলিগ চায় তার ছেলের সঙ্গে তোর বিয়ে দিতে। তারা কি আমার সম্বন্ধে সব কিছু জানে? হ্যাঁ, জান। তারপরে ওরা এই বিয়েতে রাজি? হ্যাঁ মা, ওরা রাজি। আমি এই বিয়েটা করব না। কেন মা, বিয়ে করবি না কেন? আমি জানি বাবা, তোমার কলিগ তার ছেলের জন্য আমাকে নিতে চায় সব জেনে শুনে, কিন্তু হতে পারে তারা অনেক মহান মানুষ, কিন্তু এমনও তো হতে পারে তাদের কোনো বদমতলব আছে। না মা, ওরা সত্যিই খুব ভালো মানুষ। শোন মা, তুই ছেলেটার সাথে একবার কথা বল, কথা বলে দেখ। যদি তোর ভালো না লাগে তাহলে আমরা আর এই বিষয় নিয়ে তোর সঙ্গে কোনো কথা বলবো না। তোর মা ঠিকই বলেছে। আমি ছেলেটাকে একবার আসতে বলি। তুই একটু কথা বলে দেখ না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমায় জানিও কবে কখন কোথায় দেখা করতে হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলে তোকে জানাবো। চলো। ভালো থাক। আমি আপনাকে সরাসরি একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনিও আমাকে সরাসরি প্রশ্নটার উত্তর দিবেন। আমি চেষ্টা করব। আচ্ছা, আপনি আমাকে বিয়ে করতে কেন রাজি হয়েছেন? আপনাকে আমার ভালো লেগেছে তাই। ও, ভালো লেগেছে তাই বিয়েতে রাজি হয়ে গেলেন? আপনার একটা জিনিস আমাকে মুগ্ধ করেছে, সেটা হচ্ছে আপনার সাহস। সাহস? দেখুন, আপনার বিষয়ে সব কিছু আমি জানি। আপনার বিয়ে হয়েছিল, আপনি সেখান থেকে ফিরে এসেছেন, মানে সেই স্বামী আপনাকে নির্যাতন করত। সেই নির্যাতনটা আপনি শুধু মুখ বুজে সহ্য করেননি, প্রতিবাদ করেছেন, তাকে আইনের আওতায় এনে শাস্তি দিয়েছেন। আপনার মতো এরকম সাহসী মেয়ে আমাদের দেশে খুব কম আছে। অতীতটাকে ভুলে যাও, বর্তমানকে আঁকড়ে ধরো। আপনি আমার অতীত নিয়ে খোঁটা দেবেন না তো? কখনো না। তোমার ছবি যখন প্রথম দেখেছিলাম তখনই তোমাকে আমার বউয়ের আসনে বসিয়েছিলাম, কিন্তু যখন তো বিয়ের কথা শুনলাম তখন এতটা কষ্ট পেয়েছি আমি তোকে বোঝাতে পারবো না। আজ যখন সুযোগটা পেয়েছি, প্লিজ তুমি না করো না। না, আমি না করব না।